হে মুমিনগণ, ইহরাম অবস্থায় স্বীকার করো না, স্বীকার করলে কাফফারা আদায় করো। সূরা মায়দা 94-95। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। সূরা মায়দা আয়াত 94। হে ঈমানদারগণ, আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা যা তোমাদের হাত ও বর্ষা নাগাল পায়, যাতে আল্লাহ প্রকাশ করে দেন কে তাকে গায়েবের সাথে ভয় করে। কাজেই এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে, অর্থাৎ সহজলভ্য শিকার। কারণ এগুলো মুহরিম ব্যক্তির আশেপাশেই থাকে। এর মাধ্যমে মুহরিম ব্যক্তির পরীক্ষা করা হয়। মুজাহিদ বলেন, এখানে ছোট ও বাচ্চা শিকারকে বোঝানো হয়েছে। ইবন কাসির, এর অর্থ বড় শিকার। ইবন কাসির, কারণ বড় শিকার করতেই সাধারণত বর্ষা ব্যবহার করতে হয়। নিকটবর্তী শিকার অথবা ছোট জন্তুর শিকার সাধারণত হাত দিয়েই ধরা হতো এবং দূরবর্তী ও বড় জন্তুর জন্য তীরবল্লম ব্যবহার করা হতো। সেই জন্য এই দুয়েরই কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে শিকার যেমনই হোক আর যেভাবেই করা হোক, ইহরাম অবস্থায় কোনো রকম শিকার করা যাবে না, যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মুকাতিল বলেন, মুসলিমরা যখন উমরা পালনের উদ্দেশ্যে হুদায়বিয়ায় অবস্থান করছিলেন, তখন এই আয়াত নাজিল হয়। সেখানে বন্য চতুষ্পদ জন্তু, পাখি এবং অন্যান্য শিকার তাদের অবস্থানস্থলে জমা হয়েছিল। এরূপ দৃশ্য তারা ইতপূর্বে দেখেনি। সুতরাং ইহরামের অবস্থায় তাদেরকে শিকার করতে নিষেধ করা হয়, যাতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন যে কে তার আনুগত্য স্বীকার করছে আর কে করছে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে শিকর এর অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে। অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। সূরা ইয়াসিন আয়াত 1-1। ইবন কাসির, আল কুরআনে ইরশাদ হয়েছে, লোকেরা কি মনে করে রেখেছে আমরা ঈমান এনেছি, কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না। অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। সূরা আনকাবুত আয়াত 2-3। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল। সূরা মুহাম্মদ আয়াত 3-1। কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন? এই প্রশ্নের উত্তর কুরআন থেকেই জানার চেষ্টা করি। 1. গুনাহ মাফ ও পুরস্কার প্রদান। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে কুরবানি করার আদেশ দিয়ে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। এই ঘটনা বর্ণনা করে কুরআন মাজিদে বলা হয়েছে, অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি। এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতাপুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা সাফফাত আয়াত 102-105। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, মানুষের মধ্যে দুনিয়াতে কাকে বেশি পরীক্ষা করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নবী রাসূলদের, তারপর ন্যায়পরায়ণ বান্দাদের, তারপর তাদের অনুরূপ ব্যক্তিদের, তারপর তাদের অনুরূপ ব্যক্তিদের। একজন ব্যক্তিকে তার ন্যায়পরায়ণতা ও বিশ্বাসের মাত্রা অনুপাতে পরীক্ষা করা হয়। তার বিশ্বাসের চর্চা যদি উত্তম হয়, তবে তার পরীক্ষার মাত্রা বৃদ্ধি পায়, এবং তার বিশ্বাসের চর্চা যদি দুর্বল হয়, তবে তার পরীক্ষার মাত্রা হ্রাস করা হয়। একজন বান্দাকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করা হয় যতক্ষণ না সে পাপমুক্ত অবস্থায় পৃথিবীতে বিচরণ করে। আহমদ তিরমিজি। সুতরাং পরীক্ষার মাধ্যমে আল্লাহ যেমন আমাদের গুনাহকে মাফ করিয়ে নেন,
ঠিক তেমনি জীবনের পরবর্তী ধাপে আমাদের উত্তম প্রতিদান ও পুরস্কার দান করেন। 2. পরিশুদ্ধ করা। পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোন ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না, যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করেন। আর আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে গোচরীভূত করবেন না, তবে আল্লাহ তার রসুলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করেন নির্বাচিত করেন। অতএব আল্লাহতে ও তার রসুলগণে ঈমান আনো। আর যদি তোমরা বিশ্বাস করো ও ভয় শ্রদ্ধা করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। সূরা আলে ইমরান আয়াত 179। 3. রবের সাথে কৃত ওয়াদার প্রমাণ প্রকাশ। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয়তো কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়। সূরা দাহর আয়াত 2-3। মূলত মানুষের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ তার বিভিন্ন পরীক্ষা গ্রহণ করেন। 4. ধৈর্যশীলদের বাছাই করা। বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তার ধৈর্যশীল বান্দাদের বেছে নেন। পরীক্ষার মাধ্যমেই তিনি তাদের পৃথিবীতে উচ্চ দায়িত্ব ও মর্যাদার জন্য তৈরি করে নেন। কুরআনে বলা হয়েছে, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফলফল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155-157। এছাড়াও আরও বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় পরীক্ষা নেন। আল্লাহ আমাদেরকে তার নেওয়া সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। সূরা মায়দা আয়াত 95। হে ঈমানদারগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছে করে সেটাকে হত্যা করলে যা সে হত্যা করল তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক কাবাতে পাঠানো হাদি রূপে, বা সেটার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমান সংখ্যক সিয়াম পালন করা, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন। কেউ তা আবারও করলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণী আছে যা ইহরাম অবস্থায় হত্যা করলে কোনো পাপ হয় না: কাক, চিল, বিচ্ছু, ইঁদুর এবং হিংস্র কুকুর। বুখারী 1829, মুসলিম 1199। ইমাম শাফেঈ রাদিয়াল্লাহ এর মতে ইহরাম অবস্থায় ওই সমস্ত জন্তু শিকার করা নিষিদ্ধ যাদের গোশত খাওয়া হয়। পক্ষান্তরে ওই সমস্ত স্থলচর জন্তু হত্যা করা যায় বা বৈধ, যাদের গোশত খাওয়া হয় না বা হালাল নয়। কিন্তু অধিকাংশ উলামাগণের মতে ইহরাম অবস্থায় কোনো প্রকার জন্তু শিকার করা বৈধ নয়। তার গোশত খাওয়া বৈধ হোক অথবা অবৈধ, উভয় জন্তুই এই নিষেধের অন্তর্ভুক্ত। অবশ্য সেই অনিষ্টকর জন্তু ইহরাম অবস্থাতেও হত্যা করা বৈধ, যা হাদিস দ্বারা প্রমাণিত। আর এর সংখ্যা 5টি: কাক, চিল, বিছা, ইঁদুর ও পাগলা কুকুর। মুসলিম মুওত্তা ইমাম মালেক নাফে কে সাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন,
সাপকে হত্যা করার ব্যাপারে তো উলামাদের মধ্যে কোনো মতভেদই নেই। ইবনে কাসির, ইমাম আহমদ, ইমাম মালেক রাদিয়াল্লাহ ও অন্যান্য উলামদের নিকট হিংস্র জন্তু নেকড়ে, বাঘ, চিতাবাঘ ও সিংহকে কামড়িয়ে দেয় এমন পাগলা কুকুরের সাথে তুলনা করে ইহরাম অবস্থায় হত্যা করার অনুমতি দিয়েছেন। ইবনে কাসির, ইচ্ছাকৃতভাবে শব্দ থেকে প্রতিপাদন করে কোনো উলামা বলেন, কেউ যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে তাহলে তার উপর কোনো ফিদিয়া দণ্ড নেই। কিন্তু অধিকাংশ উলামাগণের মতে ভুলবশত অথবা অনিচ্ছাকৃতভাবেও যদি হত্যা করে ফেলে তাহলে তার জন্য ফিদিয়া আদায় করা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে শর্ত অধিকাংশ অবস্থার প্রেক্ষাপটে লাগানো হয়েছে, শর্ত হিসাবে নয়। অনুরূপ গৃহপালিত জন্তুর ভাবার্থ হচ্ছে আকার, আকৃতি ও দৈহিক গঠনে অনুরূপ ও সদৃশ, মূল্যে অনুরূপ নয়, যেমনটি হানাফিদের অভিমত। উদাহরণস্বরূপ, কেউ যদি হরিণ শিকার করে ফেলে তাহলে তার অনুরূপ গৃহপালিত জন্তু হল ছাগল, আর নীল গাভীর অনুরূপ গৃহপালিত জন্তু হল গাভী ইত্যাদি। কিন্তু যে জন্তুর সদৃশ পাওয়া দুষ্কর তার মূল্য নির্ধারণ করে ফিদিয়া স্বরূপ মক্কায় পৌঁছে দিতে হবে। তারা বলবে যে শিকারকৃত জন্তু অমুক জন্তুর সদৃশ। আর যদি তা সদৃশহীন হয় অথবা তার সদৃশ জন্তু পাওয়া দুরূহ ব্যাপার হয় তাহলে তার পরিবর্তে মূল্য দিতে হবে। আর এই মূল্য থেকে খাদ্যদ্রব্য ক্রয় করে মক্কার প্রত্যেক মিসকিনের মাঝে 1 মুদ 625 গ্রাম হিসেবে বণ্টন করে দিতে হবে। হানাফিদের নিকট প্রত্যেক মিসকিনকে 2 মুদ 1.25 কিলো হিসাবে প্রদান করতে হবে। এই ফিদিয়া যদি পশু হয় অথবা তার মূল্য হয় কাবা শরীফ পর্যন্ত পৌঁছাতে হবে। আর কাবা থেকে উদ্দেশ্য হারামের এলাকা। ফাতহুল কাদির অর্থাৎ হারামের এলাকায় বসবাসরত মিসকিনদের মাঝে তা বণ্টন করতে হবে। শব্দটি এখতিয়ারের জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ মুহরিম ব্যক্তির কাফফারা স্বরূপ মিসকিনকে খানা খাওয়ানো অথবা রোজা রাখার ব্যাপারে এখতিয়ার বা স্বাধীনতা রয়েছে। দুটির মধ্যে যে কোনো একটা করা বৈধ। শিকারকৃত পশু হিসাবে খাদ্যদ্রব্যের মধ্যে কম বেশি হবে, অনুরূপ রোয়া রাখার ব্যাপারেও কম বেশি হবে। উদাহরণস্বরূপ, মুহরিম যদি হরিণ শিকার করে বসে তাহলে তার সমক্ষ এবং সদৃশ হচ্ছে ছাগল। আর এই ফিদিয়ার পশু মক্কার হারামের মধ্যে জবেহ করতে হবে। যদি তা না পাওয়া যায় তাহলে ইবনে আব্বাস রাত এর মতে 6 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে অথবা 3 দিন রোজা রাখতে হবে। যদি শিংওয়ালা বড় হরিণ, নীলগাভী অথবা এই ধরনের কোনো জন্তু শিকার করে তাহলে তার অনুরূপ বা সদৃশ হচ্ছে গৃহপালিত গাভী। আর যদি তা পাওয়া না যায় অথবা এ ধরনের ফিদিয়া আদায় করার ক্ষমতা না থাকে তাহলে 200 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে অথবা 200 দিন রোয়া রাখতে হবে। যদি এমন জন্তু যেমন উটপাখি কিংবা জংলি গাধা ইত্যাদি শিকার করে যা সদৃশ হচ্ছে উট, তাহলে তা না পেলে 300 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে অথবা 300 দিন রোয়া রাখতে হবে। ইবনে কাসির তাফসিরে আহসানু বায়ান এরপর বলা হয়েছে, এই বিধান জানার পরও যারা অবাধ্য হবে তাহলে জানা দরকার মহান আল্লাহ কঠিন শাস্তিদাতাও। কেউ তা আবারও করলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহকে ভয় করো আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা বাকারাহ 196। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা বাকারাহ 211। আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। সূরা আলে ইমরান 1:1। যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে তাদের জেনে রাখা দরকার আল্লাহ শাস্তিদানে বড়ই কঠোর। সূরা আনফাল 1:3। সতর্ক থাকো সেই ফিতনা হতে যা বিশেষভাবে তোমাদের জালিম লোকেদের মাঝেই সীমাবদ্ধ হয়ে থাকবে না, আর জেনে রাখ আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর। সূরা আনফাল 2:5। আল্লাহ যাকে পথ দেখান তাকে গুমরাহ করার কেউ নেই। আল্লাহ কি মহাশক্তিধর প্রতিশোধ গ্রহণকারী নন? সূরা জুমার 3:7। তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন। সূরা বুরুজ 1:2। জালিমরা যা করছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে। আতঙ্কিত হয়ে মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের অন্তর উড়ে যাবে। সূরা ইব্রাহিম 4:2, 4:3। আলোচ্য 9:4 এবং 9:5 নং আয়াতে ইহরাম অবস্থায় শিকার করা হারাম বলে বর্ণনা করা হয়েছে। 9:4 নং আয়াতে বলা হয়েছে ইহরাম অবস্থায় আল্লাহ এমন সব শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যেগুলো অত্যন্ত সহজসাধ্য।
লোভনীয় হাতের নাগালে এই অবস্থায়ও যাদের মনে আল্লাহর ভয় জাগরুক থাকবে তারা অবশ্যই শিকার হতে বিরত থাকবে। আর ৯-৫ নং আয়াতে বলা হয়েছে এই সতর্কবাণী সত্ত্বেও যারা শিকার করবে তাদের উপর জরিমানা তথা কাফফারা ধার্য করা হবে। এই কাফফারা পর্যায়ক্রমে ৩টির একটি হবে। প্রথমত সমর্থ হলে সম্পর্যায়ের একটি জন্তু কাবায় কুরবানি করতে হবে এবং এর গোশত গরিবদের মাঝে বিতরণ করতে হবে। অথবা ওই জন্তুর সম্মূল্য দিয়ে গরিবদেরকে খাবার খাওয়াতে হবে, অথবা অর্থ বিলিয়ে দিতে হবে, অথবা উপরোক্ত কোনটাই সম্ভব না হলে যতজন গরিবকে খাওয়ানো যেত ততদিন রোজা রাখতে হবে। দুজন ন্যায় বিচারক উপস্থিত ক্ষেত্রে সম্পর্যায়ের জন্তু অথবা এর অর্থমূল্য ঠিক করে দেবেন। এই কঠোর ব্যবস্থা এই জন্য যে কেহ যেন আল্লাহর এই নিদর্শন ইহরামের অবমাননা না করে। আল্লাহ বিস্তারিতভাবে সতর্ক করে দিয়ে অতঃপর এর কাফফারাও বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। অবশ্য পরবর্তী আয়াতে পানিতে ভ্রমণকালীন ইহরামধারীদের জন্য মৎ শিকার হালাল বলে ঘোষণা করা হয়েছে, যাতে কোনো কারণে সফর দীর্ঘায়িত হলে মৎ শিকার করে খাদ্যের প্রয়োজন পূর্ণ করতে পারে। অতএব আমাদের উচিত যথাযথভাবে ইহরামের মর্যাদা রক্ষা করা। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অফে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহিহ হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহিহ আত-তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।